বিয়েতে এবং রিসেপশনে কিভাবে একটা সুন্দর বেনারসি শাড়িকে সুন্দরভাবে পরবে সেটা নিয়ে অনেকেই অনেক টেনশন করছো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি এখানে দেখো কয়েকটা ডিজাইন শেয়ার করেছি, যেটা হচ্ছে বিয়ে রিসেপশন পারপাস তোমরা পরতে পারো এবং ভাত কাপড়ে কিভাবে একটা সুন্দর ডিজাইন পরতে পারো সমস্ত কিছুই কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। প্রথমে একটা বেনারসি শাড়ি এখানে আমরা ওপেন করে নিয়েছি। পেটিকোটের মধ্যে দেখো খুব ভালো করে প্রথমে একটু বেসিক ট্যাকিং আমরা করে নেব। এবার পিছন দিক দিয়ে খুব টাইট করে টেনে আমরা সামনের দিকে নিয়ে আসবো। নিচের দিকে কাপড়টা একবার দেখে নিও যেন পায়ের উপরে না থাকে, সবসময় চেষ্টা করবে কাপড়টা যেন ফ্লোর ছুঁয়ে থাকে। এবার দেখো অনেকেই ভাবো যে ডাইরেক্ট আঁচল না করে আমরা কুচিটা রেডি করে নিতে পারি। অবশ্যই কুচির ক্ষেত্রে দেখো প্রথমে একটা বড় দেখে প্লিট নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে মিনিমাম 5 থেকে 6টা প্লিট করবে, তার বেশি এখানে এই কুচির প্লিট করার দরকার নেই, তাতেই কিন্তু তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে কুচিটা। এখানে আমি মিনিমাম 5 থেকে 6টা এইভাবে প্লিট ফেলে নিয়েছি। সুন্দর করে এখানে কুচিটা যখন হয়ে যাবে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, তাতে করে যেহেতু বেনারসি শাড়ি খুবই হেভি হয়, ভারী হয়, সেক্ষেত্রে দেখবে খুব সুন্দর এখানে তোমাদের ভাঁজ পড়ে যাবে। সেটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত চেষ্টা করবে একটু হাত দিয়ে চেপে নেওয়া, তাহলে এটা একদম সুন্দরভাবে এখানে সেট হয়ে থেকে যায়। এবার তোমরা কি করবে, এই কাপড়টাকে একটু সরিয়ে দাও, নিচের দিকে লেন্থ চেক করো, পায়ের নিচ পর্যন্ত মেস ছুঁয়ে থাকবে একদম। তারপরে গিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করবে। সাইড এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দিয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের কোমরটা ভারী ভারী বা মোটা মোটা লাগতে পারে। এখন আমরা করব আঁচলটা রেডি। দেখতে পাচ্ছ একদম সামনে থেকেই আঁচলটাকে জাস্ট এভাবে ছোট ছোট করে প্লিট করবো। যার বাঁ হাত দিয়ে করবে প্রথমের প্লিটটা একটু বড় নেবে, আর যেহেতু আমি ডান হাত দিয়ে করছি সেই কারণে কিন্তু প্রথম থেকেই আমরা ছোট ছোট করে প্লিট করব। তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, ডান হাতের প্লিট আলাদা হয়, বাঁ হাতের প্লিট আলাদা হয়। যখন আমরা ডান হাত দিয়ে প্লিট করবো তখন ছোট ছোট করবো। দেখো এখানে আমি লাস্টের প্লিটটা বড় করে নিয়েছি। আর যখন বাঁ হাত দিয়ে আমরা প্লিট শুরু করব তখন প্রথমে বাঁ হাত দিয়ে প্রথম যেটা করব সেটা বড় প্লিট, আস্তে আস্তে কিন্তু ছোট প্লিটের দিকে আমরা চলে যাব। এবার দেখো এখানে ওই মাথাগুলোকে এক জায়গায় সিকিওর রাখার জন্য একটা অবশ্যই সেফটি পিন এখানে তোমাদের পিন আপ করে নিতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যাবে। এবার হালকা হাতটাকে একটু উঁচু করলে বা হালকা নাড়িয়ে নিলে তাতে করে তোমাদের ভাঁজগুলো এখানে বাইরের দিকে বার হয়ে আসবে, দেখতে বুঝতে এবং ধরতে সুবিধা হবে। একটা একটা করে জাস্ট ভাঁজ এখানে ধরে নেবে, আর যতটুকু রেডি করছো সেখানেই ক্লিপ বা সেফটি পিন দিয়ে একটা সিকিওর করে রাখবে। বাস যতটুকু রেডি করছো, এই বলে এমন নয় বিশালভাবে রেডি করে নেবে, অল্প অল্প করে রেডি করবে, তাহলে দেখবে এই ছোটো ছোটো ভাঁজগুলো না প্রমিনেন্টভাবে থাকবে। তোমরা অনেকেই রিস্ক করো যে দিদি একদম শাড়ি পরতে পারছি না, আরও একটু সহজ করে বলো। তো দেখো তোমরা প্রত্যেকটা স্টেপ স্টেপ যেভাবে আমি দেখাচ্ছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখো, আর সেইভাবে শাড়ি পরতে থাকো, আশা করি তোমরা শিখে যাবে। দেখো ওখানে আমি কিন্তু আবারও একটা সেফটি পিন পিন আপ করে নেওয়ার পর বাঁ হাত থেকে একটু উঁচু করে ধরে সামনের দিকে দেখো আমি ডান হাত দিয়ে একটু একটু করে আঙুলগুলো বাড়িয়ে বাড়িয়ে কিন্তু ভাঁজগুলোকে ধরছি। এভাবে তোমরা খুব ভালো করে দেখো, দেখার পরে কিন্তু নিজেরা ট্রাই করো, আশা করি তোমরা শিখে যাবে। এবার তোমরা শোল্ডারের উপর রেখে দিলে, তারপরে এখানে দেখো আবারও সেম একইভাবে আঁচলগুলো ওপরে রেখে আমরা ভাঁজগুলোকে ধরে নেব। ভাঁজগুলো কিন্তু তোমাদের এমনভাবে রেডি করতে হবে যেন ওপরের ভাঁজ থেকে তলার ভাঁজ কোনো অবস্থায় যেন দেখা না যায়। ওই জন্য চেষ্টা করবে তলার ভাঁজগুলো ছোট ছোট রাখার, আর উপরের ভাঁজটা সামান্য একটু বড়, তাতে করে নিচের ভাঁজগুলো কভার হয়ে যাবে। এভাবে আমরা দেখতে দেখতে দেখো আঁচলটা একদম পিছনে মেস ছুঁয়ে গেছে, এতটা বড়ই কিন্তু আমরা করব। তারপর শোল্ডারের ওখানে একটা ব্লাউজের সঙ্গে আমি সেফটি পিনও পিন আপ করে নিয়েছি। আর এখন সামনের যে ডিজাইনগুলো ছিল মানে যে ভাঁজগুলো ছিল সেগুলোকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে একটু ঠিক করে নেবে। যখন ঠিক হয়ে যাবে এবার এটাকে নিয়ে পিছনে পেটিকোটের মধ্যে আমি টাক করে নিলাম। আবারও একবার এখানে তোমরা ঠিক করে নিতে পারো, কারণ এইগুলো একটু বেশি অগোছালো হয়ে যায়। তো এটা একদম প্রমিনেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়, ভাঁজগুলো একটু অগোছালো হয়। যদি তোমরা খুব সুন্দরভাবে এখানে সেফটি পিন পিন আপ করে নিতে পারো সেটাও বেটার হয়, আর যদি কোমরবন্ধনী পিন আপ করে নাও তাহলে তো এটা অ্যাজ ইট ইজ এভাবে থাকে, তখন আর কোনো সমস্যাই হয় না। এখন আমরা কি করব, আঁচলটাকে সামনে নিয়ে আসবো। আঁচল সামনে আনার পর যে কটা পিন আপ ছিল প্রত্যেকটা পিন আপ এখানে আমরা কিন্তু ওপেন করে নেব। বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে উঁচু করে ধরবো, আর সামনে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে প্লিটগুলোকে আমরা এখানে গ্যাদার করব। দেখো ছোট্ট ছোট্ট করে এখানে আমি কিন্তু একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি। এটা যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই এখানে একটা সেফটি পিন পিন আপ করে নেবে, তাহলে এই ভাঁজগুলো আর খুলবে না। অনেকেই ভাবো এই ভাঁজগুলো খুলে যায়, অনেকেরই যায়, সেক্ষেত্রে অবশ্যই একটা সেফটি পিন পিন আপ করে নাও, দেখবে এই ভাঁজগুলো এখানে সিকিওর হয়ে থাকবে। যখন এই ভাঁজগুলো একদম রেডি হয়ে যাবে, দেখো তোমাদের যদি মনে হয় এই নিচের দিকে আঁচলটা একদম ভালো লাগছে না, তাহলে অবশ্যই এখানেও একটু তোমরা হাত দিয়ে ঠিক করে নিও, ভাঁজগুলো যদি বড় বড় হয়ে যায়। তো যেমন আমি এখন ঠিক করে নিচ্ছি, ভাঁজগুলোকে একটু হালকা হাতে নাড়ালেই দেখো ভাঁজগুলো এরকম সুন্দরভাবে রেডি হয়ে যায়। এবার এখানেই আঁচলের মাথাটা উপরে
যতটা সম্ভব উঁচুও করতে পারো, নিচুও করতে পারো। একটা ভাঁজের তলায় এখানে রেখে ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানে আমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। ঠিক এভাবে পিন আপটা হয়ে গেলে বাস দেখতে পাচ্ছ, এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নাও। তোমার প্রিয় দর্শক, এটা কিন্তু তোমরা বিয়ের দিনে পরতে পারো বা এটা কিন্তু রিসেপশানেও পরতে পারো। তো এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রেফার করবো এই ডিজাইনটা তোমরা বিয়ের দিনে পরতে পারো। এবার চলো রিসেপশানে কীভাবে শাড়ি পরবে। আঁচলটা যতটা দেখিয়েছিলাম, আঁচলটা তোমরা সামনে ওখানে রাখলে না, এই আঁচলটাকে টেনে সোজা তোমরা কোমরের ওখানে গিয়ে টাক করলে, ঠিক কোমরের ওখানে। বাস এদিকে আঁচলগুলো সুন্দর করে দিলে, আর সাইডে যদি কোমর চাবি একটা দিয়ে দাও তাহলে আর দেখতেই হবে না। রিসেপশান বা ভাত কাপড়ের জন্য পারফেক্ট একটা ডিজাইন কিন্তু তোমরা এটা চুজ করতেই পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর। চলো এবার 3 নম্বর ডিজাইনটা দেখিয়ে দিই। সেম একই থাকবে আঁচলটা। তোমরা যদি ওই ডিজাইনগুলো না পছন্দ করো বিয়ের দিনে, তো দেখো এই ডিজাইনটাও বিয়ের দিনে কিন্তু প্রমিনেন্ট লাগে। সুন্দর করে আঁচলটাকে যেখানে কুচি আমরা টাক করেছিলাম পেটিকোটের মধ্যে, ওখানেই টাক করে দিলাম। সমস্ত কিছু ঠিকঠাক করে দেখে নেবে। এই ডিজাইনটা কিন্তু এখন প্রচুর ব্রাইডরা নিচ্ছে। এই ডিজাইনটা কিন্তু ব্রাইডদের ভীষণ সুন্দর লাগে বেনারসিতে। সামনে পিছন দেখো সমস্তটাই দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো আবারও যাই রিসেপশানের জন্য। রিসেপশানের দিন কীভাবে আমরা শাড়ি পরবো সেটা নিয়ে ভীষণ টেনশন করি। টেনশন কি, দাঁড়াও দাঁড়াও, মাথায় ঘোমটা দিয়ে শাড়িটা এখন কিন্তু রিসেপশান এবং ভাত খাবারে উভয়ে অনেকেই পরতে খুবই পছন্দ করো। তো দেখতে পেলে আঁচলটা ঠিক যতটুকু রেখেছিলাম ততটুকুই রাখবে, আঁচল সামনে নেবে না। জাস্ট আঁচলটাকে মাথার উপরে তুলে ওখানে একটা ক্লিপ বা সেফটি পিন খুব ভালো করে ওখানে পিন আপ করে রাখবে হেয়ারের সঙ্গে। এভাবেই কিন্তু আঁচলটা মাথায় সেট হয়ে থাকবে। হাত যেদিকে খুশি সেদিকে তোমরা দিতে পারো। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে। নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।